ইফতারের সময় পরিবারের সবাইকে যদি ইনভলভ করে ইফতারটা তৈরি করা যায় তাহলে কিন্তু এটা বেশি মজা হয়। মজা হয়। ওয়াও আপু তৈরি হয়ে গেল আমার চিজি চিকেন চাপলি কাবাব। ওয়াও ফ্যান্টাস্টিক। আমরা কি আসলে উপকরণ দিয়ে তৈরি করছি এই চিজি চাপলি কাবাবটা? আমরা এখানে নিয়েছি চিকেন কিমা, হ্যাঁ, হাফ কেজি পরিমাণ, আর নিয়েছি বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে ধনিয়া পাতা, এখানে রসুন বাটা, এটা আদা বাটা, এখানে কাঁচামরিচ কুচি, লবণ, একটা ডিম, আর নিয়েছি মজারেলা চিজ। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। চিকেন কিমাটা নিচ্ছি হাফ কেজি পরিমাণ, এখানে 1 কেজি পরিমাণ কিমা আছে। আর এখানে ইউজ করছি রাঁধুনির কাবাব মশলা। আমি এখানে কাবাব মশলাটা দিব 1 চা চামচ। হ্যাঁ, এখন আমি লবণ দিব স্বাদ মতো। এখানে 2টা পেঁয়াজ কুচি করে নেওয়া আছে, আমি হাফ দিব। এখানে ধনিয়া পাতা কুচি দিচ্ছি 3 চা চামচ। এখানে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। তারপরে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। কাঁচামরিচ কুচি দিব 1 চা চামচ। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম ব্যবহার করছি, কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারে। ব্রেড ক্রাম দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। এটা একটু আমি চামচ দিয়ে মিশিয়ে নিব। এখন আমরা কি করব? মিক্স করে নিলাম। মিক্স করব, একটু মিক্সড করে নিলাম। আমি একটু গ্লোভসটা পরে নেব। আমি এর মধ্যে হাইজিনটা মেইনটেইন করা হয়। তা তো বটেই। আমি যদি হাতটা ধুয়ে নিই, হ্যাঁ, ভালো করে ধুয়ে নিলে কোনো প্রবলেম হ্যাঁ, নেই। ফুড হাইজিন মেইনটেইন হলো। হ্যাঁ আপু, আমি ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। একটা পরিমাণ ডিম নিয়েছি, আমি এখানে ডিমের যতটুকু লাগবে ততটুকুই নিব। আমি এখানে হাফ ডিম দিলাম। হ্যাঁ, বেশি দিলে এটা একটু নরম হয়ে যাবে, সগি হয়ে যায়। এটা একটু আমি মেখে নিব ভালো করে। এটা যতটা আমরা টাইট করে মেখে নিতে পারবো ততটাই ভালো। আর চিকেন তো মাখতে মাখতেই দেখা যাচ্ছে খুব সুন্দর মিক্সড হয়ে যায়। আচ্ছা, এখন আমি মজারেলা চিজটা গ্রেট করে নিব। আমার চিজটা গ্রেট করা হয়ে গেছে। আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। এটা কি আমরা চুলাতেই করি, গ্রিল প্যানে করব না? না, এটা আমরা চুলাতেই ফ্রাই করব। এখানে আমি একটা পোর্শন অনুযায়ী নিয়ে ফুড প্রিপারেশনের খুব ইম্পর্টেন্ট পার্ট ফুড হাইজিন মেইনটেইন করা। হ্যাঁ, সেটা আমরা রাঁধুনিতেও দেখেছি, আমরা স্ট্রিক্টলি মেইনটেইন করেছি। যে কোনো রান্নার ক্ষেত্রে সেটা করতে হবে অবশ্যই। ফ্ল্যাট করে নিয়ে আমি এর চিজটা মধ্যে দিচ্ছি। চিজটা স্টাফ করে দেব। তারপরে এগুলো একটু ফোল্ড করে করে পুরোটা চিজ ফিল করে দেব কিমা দিয়ে। আপু, আমার একটা প্লেট লাগবে প্লিজ। আমি ধরে রাখছি। আচ্ছা, আবার আমি আরেকটা করে নিব একইভাবে। রান্না করতে না পারলে কাউকে রান্নায় হেল্প করতেও ভালো লাগে। আমার একটা জিনিস কি মনে হয় জানো শ্রাবণ্য, যে ইফতারের সময় পরিবারের সবাইকে যদি ইনভলভ করে ইফতারটা তৈরি করা যায় তাহলে কিন্তু এটা বেশি মজা হয়। মজা হয়। আমার কাছে এটা এত সহজ রেসিপি মনে হয়েছে যে বাসায় এটা আমি অবশ্যই তৈরি করব। কেউ চাইলে এই অবস্থায় কাবাবগুলো একটু চিলারে রাখতে পারে, একটু ভাজার জন্য ভালো হবে। আবার কেউ চাইলে ফ্রিজারেও এটা সংরক্ষণ Preserve করে করতে রাখতে পারে, হ্যাঁ, right? সংরক্ষণ করে রাখতে পারবে। ঠিক আছে, এখন তো আমরা ভাজাতে চলে যাবো, রাইট? হ্যাঁ আপু, আমরা এখন কাবাবগুলো ভেজে নিই। আমি একটা একটা করে প্যানে দিয়ে দিব। ফেরদৌসারাকে আমি একটু হেল্প করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। দুটো আমরা যখন স্পুন দিয়ে উল্টাবো তখন পার্সোনাল সেফটি, আমরা অয়েল দিয়ে কাজ করলে ছোলকে আসবে না। গায়ে ছিটে আসতে পারে। তো রোজার সময় এটা খুব বেশি হয়, কারণ ইফতারে সবাই বসে থাকে, তাড়াহুড়া হয়, করতে থাকে। কারো হাত পুড়ছে, গা পুড়ছে। তো হ্যাঁ। এইরকম ভাবে যদি তেলে কোনো কিছু উল্টানো হয় তাহলে আর ওই জিনিসটা থাকে না। এটা সবার জন্যই একটা টিপস। বাহ।
আপু আমাদের দুই পাশই ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে তুলে নেব। ভাজার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে তেলগুলোকে কতটা তুমি কমিয়ে তোমার প্লেট পর্যন্ত নিয়ে যেতে পারো। অবশ্যই। এখন আমি টিস্যু এখন পেপার এগুলো সোক tissue- করব না? হ্যাঁ, টিস্যুর উপরে রেখে দেব। হয়ে তো গেল। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমি হচ্ছে একটা প্লেটে লেটুস পাতা আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো আর ম্যায়োনেজ দিয়ে একটা সস বানিয়েছি। আমি এখন কাবাবগুলো একটা একটা করে দিয়ে দেবো প্লেটে। ওয়াও, আপু, তৈরি হয়ে গেল আমার চিজি চিকেন চাপড়ি কাবাব। ওয়াও, ফ্যান্টাস্টিক। দেখেই তো সুন্দর, মন ভালো হয়ে খুব গেল। সুন্দর।